আমি এইখানে এলাম একটু ভালো নেট ধরবে বলে, আর এসে দেখছি যেটা ওপেন রান্নাঘর আছে বাইরে আর কি, যেটা মাটির বাড়ি, সেখানে এসে দেখছি এই যে এখানে ইনি ঘুমোচ্ছেন, লুকিয়ে আছেন। না আমি তাড়াবো না, তুমি ঘুমাও, কোনো ব্যাপার না, বাইরে বৃষ্টি পড়ছে, থাকো। কাণ্ড দেখো। আরে বেরোস না, বেরোস না, কিছু করবে না কেউ। আরে বেরোস না, যাস না, ওই তাড়াবে না রে। ওহো, এখানে প্রগতি বসে পড়েছে এখন। আমরা একদম ডাইরেক্ট ওখান থেকেই মুরগি নিয়ে এসেছি, ওই আওয়াজ করছে, ওখান থেকে মুরগি নিয়ে এসে এই যে ম্যারিনেট করছে প্রগতি। বিরিয়ানি হবে, বিরিয়ানি। এই কিছুক্ষণ আগে জাস্ট চান টান করলাম, প্রগতিকে একটা ভিডিও শ্যুট করে দিলাম ওর রেসিপির জন্য আর কি, রান্নার যে রেসিপিটাও করেছে আজকে আহারে আনন্দের জন্য। আজকে খেতে বসলাম এখন। আজকের মেনু দেখাচ্ছি একটু পরে কী আছে মেনুতে। মেনুতে আমার মনে হয় আজকে চিংড়ি মাছ। এইদিকে বোন স্যালাড নিয়ে চলে এসছে। এই যে বোন খালি সকাল থেকে কাজই করছে, প্রগতিও কাজ করছে। কি কি নেবো? ও এই তো, হ্যাঁ। কौन सा मछली है ये? বাউল মাছ না, বাউল মাছ। আরে ওই মাছটা ভেটকি। ভেটকি, এইদিকে চিংড়ি, করলা ভাজা, আর এটা কি সবজি গো? এটা মিক্সড ভেজ। ও মাছের তেল দিয়ে, মাছের তেল দিয়ে, বাহ দারুণ, ফাটাফাটি। চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই, এত ভালো খাবার রাখতে নেই সামনে তারা বেশিক্ষণ। আমি অনেক দিন ধরেই ভাবছিলাম যে একটা ল্যাপটপ নেব। আসলে যখন আমরা বাইরে যাই তখন ভিডিও শ্যুট করে আপলোড আর করতে পারি না, কারণ ফোন থেকে আপলোড হয় না বেশি এমবির ভিডিও, আর হলেও পিকচার কোয়ালিটি খারাপ হয়ে যায়। তাই আমি ঠিক করেছিলাম যে একটা ল্যাপটপ নেব, ছোটোখাটো কাজও করা যাবে বাড়িতে অফিসের, আর বাইরে গেলে ভিডিও আপলোড করব। তাই এই ল্যাপটপটা আমি চুজ করেছি। এটা লিনোভোর একটা ল্যাপটপ, এত ভালো প্রাইসে এটা পেয়েছি, মানে কি বলবো। এটার মধ্যে গ্রাফিক্স কার্ড আছে, নতুন ল্যাপটপ লিনোভো। এটার মধ্যে আছে AMD Ryzen 7000 সিরিজ, AMD গ্রাফিক্স 1 GB। এটা অন করব, আদৌ কি চার্জ আছে? ইয়েস আছে। হাসিটা দেখা যার ল্যাপটপটা। হা 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 হা। বোলপুর টকিসের এখান থেকে আমরা ল্যাপটপ। এডিটিং করবো এবার। কিবোর্ডটা চলে এসেছে আগে, সেটা পরে দেখাচ্ছি। কিবোর্ডও আছে, ওয়্যারলেস মাউসও আছে, কিন্তু ব্যাটারি লাগবে। বাবাকে বলতে হবে, বাবা ব্যাটারি নিয়ে এসো। তোদের চলবে আমার তাতেই চলবে। ভাঙবে ভাঙবে, এখনো তো বড় জিনিস আসেনি, ওটা আসলে তো ঝাঁপ দিয়ে দেবে। আমার তো বাকি আছে, সোমবারে গিয়ে নিতে হবে জিনিসটা। ইন্ডিয়া। এখানে তো নেটের অবস্থা আপনারা জানেনই, ভালো করে নেট ধরে না। আমি তাও চেষ্টা করছিলাম যদি বাইরে থেকে নেট কোনোভাবে নিয়ে একটুখানি আপডেট করা যায় সিস্টেমটাকে, কিন্তু হলো না। আর পরে ঠিক করলাম যে সবাই মিলে বসে আমাদের বিয়ের ভিডিওটা দেখব। বাইরে বৃষ্টি কিন্তু কন্টিনিউ পড়ে যাচ্ছে, বিয়ের ভিডিওটাও চললো না। সবাইকে গুড ইভিনিং। আজকে ঠিক করা হয়েছে যে একটা সারপ্রাইজ দেওয়া হবে প্রগতিকে, যেহেতু ও দিদি নাম্বার 1 থেকে ঘুরে এসছে। ওর জন্য একটা কেক নিয়ে এসেছি। আসলে কেকটা কী জন্য নেওয়া হয়েছে সেটা কিন্তু ও জানে না। কেকটা নিয়ে সেটা জানে, কিন্তু কী জন্য নেওয়া হয়েছে সেটা কিন্তু জানে না। তো এটা হচ্ছে এই কেক, এই যে কেকটা, এটা কেক ঘর থেকে নেওয়া। কেকটা অক্ষত আছে তো, কাদাটাতেও গাড়ি পড়ে গেছিলো তো, বলা যায় না কি অবস্থা। তো বেশ ঠিক আছে, তাহলে যাই রুমের মধ্যে। প্রগতি আর মা বসে গল্প করছে, ডেকে আনি। ইয়েস, এটা কিছু সারপ্রাইজ বলো। আমি ভেবেছিলাম বোন হাতে কেকটা খেতে চেয়েছিল তাই এনেছিল। এটা হচ্ছে তোমার দিদি নাম্বার 1-এ যাওয়ার জন্যে সেলিব্রেশন একটা। এখন কেক কাটিং সেরেমনি হবে, কেক কাটিং সেরেমনি। ইয়েস, কি সারপ্রাইজ প্রগতি বাবা। ওই এদিক দিয়ে কাটো, এটা কি ছুরি? তাহলে ওই ছুরিগুলো আন। হ্যাঁ, Congratulations and celebrations, congratulations and celebrations. এরকম করে অনেক অনেক দিদি নাম্বার 1 পেরো, আর সারেগামাপা পেরো, সিরিয়াল থেকে ডাক আসো, কেকটা নিজেই খেয়ে নিল। এগুলো কেউ খেলো না, বাহ ভেরি গুড, দারুণ। নিজেই খাচ্ছ এখন, নিজেই খেয়ে নিচ্ছি কেকটা, কেউ যেহেতু খাওয়ালো না আমাকে। ভালো হয়েছে। আমি খাবো না লেখা। এখন বানাচ্ছি বিরিয়ানি আর চিকেন চাপ। বিরিয়ানির রেসিপিটা আপনারা অনেকেই দেখতে চেয়েছিলেন, ওটা আগে দেখানো হয়েছে।
হয়তো হালকা হালকা ভাবে দেখানো হয়েছে, অতটা ডিটেলে দেখানো হয়নি ব্লগের মধ্যে। আজকে আমি একটা ডিটেল ভিডিও বানাচ্ছি আমার ইনস্টাগ্রাম পেজ আহারে আনন্দ, ওখানে আপনারা বিরিয়ানির ফুল রেসিপিটা পেয়ে যাবেন। তার জন্য আপনারা আহারে আনন্দ ফলো করে নেবেন। আর এই যে হচ্ছে এখানে চিকেন কষানো বিরিয়ানির, আর এদিকে চাপের চিকেনটা কষানো হচ্ছে। তো এটা হচ্ছে কি আমার ল্যাপটপ পাওয়ার্ড বাই রাইজেন, এটার মধ্যে গ্রাফিক্স কার্ডও আছে রেডেনের। সো ওভারঅল ভেরি গুড ডিল ফ্রম ফ্লিপকার্ট। আমি ভেবেছিলাম একটু দামি ল্যাপটপ আর একটু নেবো, বাট এটা খুব ভালো ডিলে আমি পেয়েছি, খুব ভালো ডিল, মানে একদম আন্ডার 30,000 কম। সো মানে গ্রেট ডিল, আর খুব মানে বলতে পারি যে পাওয়ারফুল ল্যাপটপ, এডিটিংও হবে প্লাস বাকি ডেইলি কাজও হবে, স্ক্রিনও খুব ভালো। আর এটা নেওয়ার একটাই কারণ যে আমরা যখন ট্রাভেল করি বা কোথাও যাই, আমরা তো সবসময় ধরে নিন ব্লগ দিতে পারি না, মানে বড় ব্লগ হয়ে গেলে মোবাইল থেকে আপলোড হবে না, তো এখান থেকে কি বলুন তো, এখান থেকে আপলোড হয়ে যাবে। এটাই হচ্ছে কি একটা প্লাস পয়েন্ট, এটার জন্যই ল্যাপটপটা নেওয়া বেসিক্যালি আমার, মানে এই নিয়ে কাজ ফাজ ছোটো ছোটো কাজকর্ম করি দিন এটা থেকে করবো। বড় তো আমার বাড়িতে মানে গেমিং একটা সেট আপ আছে এই ডেস্কটপের, তো এটাই বলার ছিল। আর ওয়্যারলেস কিবোর্ডও আছে একটা হোয়াইট কালার, ওটাও দেখাবো। তারপরে কালকে একটা ব্যাগ আসছে ল্যাপটপের, ওটাও দেখাবো। আর এদিকে রান্না হচ্ছে বিরিয়ানি আজকে আমাদের রাতের মেনু, তো যখন খেতে বসবো তখন দেখাবো। সবাই আমরা খেতে বসলাম, বিরিয়ানি হয়েছে আজকে। বলো কেমন লাগছে অনুরাগ? অনেকদিন পরে খাচ্ছি, বলছিলাম যে বোলপুরে বানাও, আমি ওখানে গিয়ে বানাবো, বেশ। The next morning. সকাল সকাল গড়া কাকু আমাদের জন্য মাছ নিয়ে এসছে, কই মাছ, আরেকটা ছিল ওই যে ফলি মাছ বলে ওইটা। তো আমি তো সেরকম খাই না, আর প্রগতি কই মাছ পছন্দ করে। আমার খুব সিলেক্টেড মাছ আছে যেগুলো আমি খাই আর কি, একদম জ্যান্ত কই। প্রগতি আজকে তো একদম মজা করে খাবে, আর কই মাছ কাটাটাও খুব টাফ। এটা হচ্ছে কি আমার সকালের ব্রেকফাস্ট, ফ্রেঞ্চ টোস্ট প্রগতি বানিয়েছিল। বাইরে বৃষ্টি তখনও হচ্ছে হালকা হালকা, আর রাতের বেলা তো প্রচণ্ড বৃষ্টি হয়েছে, নেচারটা কিন্তু খুব সুন্দর লাগছে। আর এইদিকে আমি দেখছিলাম ফ্লাইং বিস্টের ব্লগ, ওটার মধ্যে ও বলছিল যে কী করে অ্যাক্সিডেন্টটা হয়েছে। এখন বাজে হচ্ছে গিয়ে 5টা, আর এখানে বসে ব্লগ দেখছিলাম। বাইরে ভালো রকমের বৃষ্টি হয়েছে, আর সকালবেলা গাড়িটা বের করতে যখন যাচ্ছিলাম তখন এখানে একটুখানি আটকা ছিল, ভাগ্যজন বের করে রেখেছিলাম, নয়তো বৃষ্টিতে সকালে বের করতেই পারতাম না কালকে যখন বেরোবো আমরা। এখন বোন বানাচ্ছে হচ্ছে গিয়ে চাউমিন আমাদের জন্যে। এই যে হলুদ রঙের চাউ, আর এখানে মিন, সঙ্গে চাউমিন। ও কত মনোযোগ দিয়ে রান্না করছে দেখুন আপনারা, গাইস দেখুন দেখুন। আর এদিকে আমরা ব্লগ দেখি বসে বসে। এই যে আজকে বিকেলের স্ন্যাক্স আমাদের। চলো কেমন হয়েছে? বাহ ওয়াল্লাহ হাবিবি, ভালো হয়েছে। হ্যাঁ আমি টেস্ট করেছি। না আমাকে দিস না, খেয়ে নাও। কাল আবার চলে যাব শান্তিনিকেতন। এখন আমরা সবাই মিলে ল্যাচ খাচ্ছি। এই যে একজন পুরো ব্যাঙের মতো শুয়ে আছে, আর এইদিকে আমার বোন আজকে আমাদেরকে খুব ভালো একটা চাউমিন বানিয়ে খাইয়েছে, হেভি হয়েছিল চাউমিনটা। আর একজন কি সুন্দর ল্যাচ খাচ্ছে, বাপরে। The next day. দেখিও 5:45